নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল বাম্বুতে ইলিশ মাছ ভাপা। মাছের রাজা ইলিশ সবারই খুব পছন্দের, আর ইলিশ মাছের রেসিপিগুলোর মধ্যে ইলিশ মাছ ভাপা বাঙালির কাছে কিন্তু খুবই জনপ্রিয়। ইলিশ মাছ ভাপা তো আমরা সবাই করি, কিন্তু বাম্বুতে কিভাবে ইলিশ মাছ ভাপা করি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি জামাই ষষ্ঠী স্পেশাল বাম্বুতে ইলিশ মাছ ভাপা। প্রথমে আমি 4টি ইলিশ মাছ নিয়েছি, এগুলিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। ইলিশ মাছ ভাপানোর জন্য এই রকম এক টুকরো বাঁশ নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ ভাপানোর জন্য আগে মাছটি আমি রেডি করে নেব। কাঁচা ইলিশের ওপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, সর্ষে বাটা, আদা বাটা, একটু বেশি পরিমাণে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলিকে একসাথে মাখিয়ে নেব। সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে। মাখিয়ে নিয়ে 4টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ইলিশটিকে মাখানো হয়ে গেছে। এবার বাম্বুটিকে রেডি করে নেব। তার জন্য মাখানো ইলিশটিকে বাম্বুর মধ্যে নিয়ে নিচ্ছি। ইলিশের পিসগুলি একে একে ঢুকিয়ে দেওয়ার পর মশলা মাখাটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন বাম্বুটিকে একটু ঠুকে নেব, যাতে ভেতরের খালি অংশগুলো পূরণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঠুকতে ভেতরটা কতটা খালি হয়ে গেছে। এবার কলা পাতা দিয়ে মুখটা বন্ধ করে দেব। ইলিশটিকে ভাপানোর জন্য আমি একটি কাঠের উনান জেলে একটি হাঁড়িতে কিছুটা জল নিয়ে ফুটিয়ে নিচ্ছি। জলটি ফুটে গেছে। ওই ফুটন্ত জলে বাম্বুটিকে বসিয়ে একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। এবার ঢাকনাটি খুলে আমি বাম্বুটিকে বার করে নিচ্ছি। বাঁশের গা যখন এইরকম একটা কালার চলে আসবে, তখন বোঝা যাবে ভেতরের ইলিশটি রেডি হয়ে গেছে। এবার বাম্বুর মুখের কলা পাতাটা খুলে আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি বাম্বুতে ইলিশ ভাপাটি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন মাছ একটিও ভেঙে যায়নি। তো এই ভাপা ইলিশটি পরিবেশনের জন্য একদম রেডি। তো তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠী স্পেশাল বাম্বুতে ইলিশ মাছ ভাপা বা ভাপা ইলিশ। এই ইলিশ মাছ ভাপার রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদের শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।